আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জামিল ইসলাম জামি ফ্রম লার্নিং ভিউ ভিডি ইউটিউব চ্যানেল থেকে। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। ওকে, চলো শুরু করা যাক। আমরা অ্যাট ফার্স্ট পড়বো কী বলা হয়েছে, দেন আমরা বুঝে আমাদের অ্যান্সারগুলো দেওয়ার ট্রাই করবো। ওকে, তো তোমরা যারা এখন আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হও নাই, প্লিজ যুক্ত হয়ে নাও, প্লাস ফেসবুক পেজে যুক্ত হও। ফেসবুক পেজ থেকে আমরা লাইভে আসি, সো উভয়টার লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। চলো শুরু করা যাক আজকের লেসন। সো চতুর্থ অধ্যায় কী রয়েছে, চারপাশের লেখার সাথে পরিচিত হই। ওয়াও, চলো চলো পরিচিত হই। দেখি কি বলছে। বইপট্টের বাইরেও আমাদের চারপাশে অনেক রকম লেখা দেখা যায়। দোকানের সামনে, রাস্তার পাশের দেওয়ালে, মিছিল বা শোভাযাত্রায় বা আমন্ত্রণপত্রে, পত্রিকার পাতায়, এমনকি বিভিন্ন ধরনের যন্ত্রে এসব লেখা তোমরা দেখে থাকবে, তাই না? আমরা শুধু কি বইপট্টে লেখা দেখি, আমাদের পাঠ্য বইতে যে লেখাগুলো থাকে ওইগুলো দেখি না। যখন আমরা বাইরে বের হই তখন অনেক রকমের লেখা কিন্তু আমরা দেখি, তাই না? অনেক রকমের লেখা আমরা দেখি। সো এই লেখাগুলো নিয়ে একটু আলোচনা করা হয়েছে মেবি এই অধ্যায়ে। চলো পরে কি বলা হয়েছে দেখি। এমন কিছু নমুনা নিচে দেওয়া আছে। তো যে ধরনের লেখা আমরা দেখি বাইরে, সেরকম কিছু নমুনা নিচে দেওয়া আছে। প্রতিটি নমুনা ভালো করে দেখো, তারপর ছবির নিচে দেওয়া ফাঁকা ঘরগুলো পূরণ করো। ওকে, দেখি প্রথমে কি বলা হয়েছে, দেখো তো। সবুজ ফার্মেসি। ওকে, সবুজ ফার্মেসি মানে ফার্মেসিটা সবুজ না, হ্যাঁ, ওই ফার্মেসির নামটা হলো কি সবুজ। এখন ফার্মেসি বলতে তো আমরা বুঝি, তাই না, যেখানে প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায়, তাই না? আমরা মনে করো সর্দি লাগলে বা কোনো অসুস্থ হলে আমরা ফার্মেসি থেকে কী করি, ওষুধ কিনি, তাই না? বাট এখানে প্রেসক্রিপশন থাকা লাগে, তারপর এখানে যে বলতে হয় যে আমার এই ওষুধগুলো দেন, হ্যাঁ, এটা করতে হয়। সো এনিওয়ে সবুজ ফার্মেসি লেখা আছে। তারপরে কি লেখা আছে, এখানে প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায়। আর 32 আমতলা বাজার, কুমিল্লা। তাহলে এটা হচ্ছে কুমিল্লায় অবস্থিত, আর ঠিকানাটা হচ্ছে 32 আমতলা বাজার। ওকে, ভালো কথা, আমরা বুঝতে পারলাম একটা সাইনবোর্ড, এটা সাইনবোর্ড, দোকানের সাইনবোর্ড এটা। ওকে, ভালো কথা। সো দেখো উপরের লেখাটি কী নামে পরিচিত। সাইনবোর্ড দেখেই বোঝা যাচ্ছে এটা সাইনবোর্ড। কী লিখবো আমরা, উপরের লেখাটি সাইনবোর্ড নামে পরিচিত। লেখাটি পড়ে কী বুঝলাম? লেখাটি পড়ে তো অনেক কিছুই বুঝলাম। চলো আমরা একটু এক কথায় বলার ট্রাই করি। অ্যাট ফার্স্ট আমরা বুঝতে পারছি যে এটা একটা ফার্মেসি বা ঔষধের দোকান, এবং এখানে প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায়। শেষ। এর ব্যবহার কি? এর ব্যবহার মানে কি, এই যে এটার ব্যবহার কি, মানে এই যে এই ফার্মেসির ব্যবহার কি? হ্যাঁ, কী কাজে ইউজ করা হয় ফার্মেসিটা, কী কাজে ইউজ করা হয় বলো তো, তোমরাই বলো, আমার আর বলার কী দরকার। এটা এখানে আমরা কী করি, প্রয়োজনীয় ওষুধ কেনার জন্য এখানে কি করা যাবে, আসা যাবে। ব্যবহারটা হচ্ছে কি, যখন আমাদের প্রয়োজনীয় ওষুধ প্রয়োজন হবে তখন আমরা এখানে আসতে পারি বা ফার্মেসি থেকে ওষুধ কিনতে পারি। তাহলে ওষুধ কেনা হচ্ছে এর ব্যবহার, ওষুধ ক্রয় করা বা কেনা, এই তো হয়ে গেল। ওকে, এখন দেখি পরে কি আছে। একদম সিম্পল, হাফিজ ভাইকে ফুলকপি মার্কায় ভোট দিন। এরকম তোমার ভাই, আমার ভাই, হাফিজ ভাইয়ের মার্কা ফুলকপি মার্কা। হ্যাঁ, তাহলে কি বলবো, হাফিজ ভাইকে ফুলকপি মার্কায় ভোট দিন। তার মানে কি, সে হচ্ছে একটা নির্বাচন করতেছে, তাই না, নির্বাচন করতেছে। সো এই নির্বাচন যেহেতু করতেছে, সো তার নির্বাচনের মার্কা হচ্ছে ফুলকপি মার্কা। হ্যাঁ, যখন নির্বাচনে আমরা যাবো ভোট কিনতে, তখন হচ্ছে আমরা ফুলকপি মার্কায় ভোট দিব, তাই বলতেছে। হ্যাঁ, হয়তো তিনি তার এলাকা থেকে নির্বাচনে দাঁড়াইছে, এরকম কিছু একটা হবে। সো এখন আমার নাম হলে ভালোই তো। হ্যাঁ, জামি ভাইকে কি লার্নিং ভিউ ভিডি মার্কায় ভোট দিন নাকি। ওকে, এনিওয়ে চলো কি বলা হচ্ছে দেখি। তোমরা কি হেসো না প্লিজ, ঠিক আছে, হাসো, মনে হাসো। হ্যাঁ, এনিওয়ে তো উপরের লেখাটি কী নামে পরিচিত? এটা একটা পোস্টার, তাই না, একটা পোস্টার, নির্বাচনী প্রচারণার একটা পোস্টার। ওকে, আমরা বুঝলাম উপরের লেখাটি পোস্টার নামে পরিচিত। এরপর সেম মেবি আগের প্রশ্নগুলোই আছে। লেখাটি পড়ে কী বুঝলাম? তো এটি একটি নির্বাচনী প্রচারণা। হাফিজ ভাইকে ফুলকপি মার্কায় ভোট দিতে বলা হচ্ছে। তিনি সবার কাছে ভোট চেয়ে দোয়া চাচ্ছেন, এবং তার মার্কা হচ্ছে ফুলকপি মার্কা। শেষ। এর ব্যবহার কি? নির্বাচনী প্রচারণার কাছে ব্যবহার করা হয়। যখন একজন প্রার্থী এলাকার মানুষের কাছে বা জনগণের কাছে ভোট চায়, তখন এরকম পোস্টার ব্যবহার করা হয়। শেষ, ব্যবহার শেষ। ওকে, এরপরে দেখি কি আছে। শুভ নববর্ষ 1430। হ্যাঁ, নববর্ষের একটা সাইনবোর্ড বা ব্যানার বলা যায়, ব্যানার, সাইনবোর্ডটা এরকম না, এটা ব্যানার হয়েছে। এনিওয়ে কী বলছে, পৃথিবী থেকে অমঙ্গল দূর হোক, সত্যের জয় হোক, জুন নেসা বালিকা বিদ্যালয় পঞ্চগড়। ও আচ্ছা,
পঞ্চগড়ের একটা বিদ্যালয়, সেটা বালিকা বিদ্যালয়, সেই বিদ্যালয়ের পক্ষ থেকে এই ব্যানারটা দেওয়া হয়েছে। খুব ভালো, খুব ভালো। তাহলে আমরা নিচে যাই, কি বলা হয়েছে দেখি একটু। উপরের লেখাটি কী নামে পরিচিত? এটা ব্যানার। লেখা পড়ে কি বুঝলাম? এইটা নববর্ষর শুভেচ্ছা জানানোর জন্য বানানো হয়েছে বা দেওয়া হয়েছে। ওকে, তারপরে কি এর ব্যবহার কি? ব্যবহার কি? ব্যবহার হচ্ছে নববর্ষের শুভেচ্ছা জানানোর জন্য এর ব্যবহার রয়েছে, বা নববর্ষের শুভেচ্ছা, এটাই লিখতে পারি, কোনো সমস্যা নেই এখানে। হ্যাঁ, দুইটাই নববর্ষের শুভেচ্ছা জানাবো। নববর্ষের শুভেচ্ছা জানানোর জন্য এইটা ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, আবার কি লেখাটি পড়ে কি বুঝলাম? এটা এই ব্যানারের মাধ্যমে নববর্ষের শুভেচ্ছা জানানো হচ্ছে। দেখো একটু খেয়াল করবা, লেখাটি পড়ে কি বুঝলাম? নববর্ষের শুভেচ্ছা জানানো হচ্ছে। ব্যবহার কি? নববর্ষের শুভেচ্ছা জানানো হচ্ছে এর ব্যবহার। শেষ। ওকে, এরপরে কি আছে দেখি তো। সুধী, তো জুম করি, জুম করি। হ্যাঁ, সুধী আগামী 4 জুলাই 2023 শুক্রবার জীবনগড়ি গ্রন্থাগারের 3 বছর পূর্তি উপলক্ষে বইমেলা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক ইউসুফ হাসান। অনুষ্ঠানে আপনার উপস্থিতি কামনা করি। সোমা সুলতানা, আহ্বায়ক 3 বছর পূর্তি উদযাপন কমিটি। এই ভালোই তো বলতে পারি। ওয়াও ওয়াও ওয়াও, নাইস। তো জানতাম না, তোমাদের মাধ্যমে জানলাম, বুঝছো। এনিওয়ে হাসার কিছু নাই, আমি কেন হাসি। এনিওয়ে, যাই হোক, অনুষ্ঠান সূচি কী কী রয়েছে? বিকাল 4টা রয়েছে বইমেলার উদ্বোধন করা হবে, আর বিকাল 4:30 হচ্ছে আলোচনা সভা করা হবে। স্থান জীবনকড়ি পাঠাগারের সামনের চত্বর, সুবর্ণপুর। উপরের লেখাটা কি বলো তো? কি এটা? একটা আমন্ত্রণ পত্র, সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে যেন তোমরা সবাই আসো, হ্যাঁ, এই অনুষ্ঠানে। সো এটা আমন্ত্রণ পত্র। লেখাটি পড়ে কি বুঝলাম? লেখাটি পড়ে বুঝলাম যে ওই গ্রন্থাগারের 3 বছর পূর্তি উপলক্ষে বইমেলার আমন্ত্রণ জানানো হয়েছে, বইমেলার আমন্ত্রণ জানানো হচ্ছে, তাই না? যে বইমেলার উদ্বোধন করা হবে, তার মানে কি ওই গ্রন্থাগারের 3 বছর পূর্তি, মানে 3 বছর পূর্ণ হচ্ছে, এই কারণে হচ্ছে তারা একটা অনুষ্ঠান সূচি আয়োজন করছে, সেটা হচ্ছে কি বইমেলার উদ্বোধন করা। ওকে, তাহলে কী লিখবো আমরা সংক্ষেপে? বেশি বেশি লিখবা, কোনো সমস্যা নাই। একটু ডিটেলস লেখার ট্রাই করবো। আমি তো এক কথাই বলতেছি, তোমার একটু বেশি বেশি লেখার ট্রাই করবা, বুঝছো? যেমন মনে করো গ্রন্থাগারের 3 বছর পূর্তিতে বইমেলার আমন্ত্রণ জানানো হচ্ছে, আরও কিছু লিখতে পারো, তোমার যদি মনে হয়। ব্যবহার কি? মানে এই আমন্ত্রণপত্র কোন কাছে, মানে কী জন্য ব্যবহার করা হয়? কোনো অনুষ্ঠানের আমন্ত্রণ জানাতে মূলত এ ধরনের আমন্ত্রণপত্র ব্যবহার করা হয়। ওকে, আমরা কি আরও যাবো? ভালো লাগতেছে, খারাপ না, চলো। নিম পাতা টুথপেস্ট, দাঁতের যত্নে ব্যবহার করুন সুস্থ মারি ঝকঝকে দাঁতে সুন্দর হাসি। ওয়াও ওয়াও, এর কি পত্রিকা? এটা তো দেখা যাচ্ছে না, আমি এটাও পড়তাম, ভালোই লাগতেছে পড়তে আমার। এনিওয়ে, খবরের কাগজের টুকরোর মধ্যে টুথপেস্টের ছবিযুক্ত লেখাটি কী নামে পরিচিত? এটা বিজ্ঞাপন, পত্রিকার বিজ্ঞাপন, তাই না? পত্রিকার চারপাশে লেখা, মাঝখানে একটা বিজ্ঞাপন দেওয়া আছে, সো এটা কি পত্রিকার একটা বিজ্ঞাপন। ওকে, লেখাটি পড়ে কি বুঝলাম? বুঝলাম যে নিম পাতা টুথপেস্ট ব্যবহার করলে দাঁতের যত্ন হয়, বা আচ্ছা এরকম লিখতে পারি আমরা, দাঁতের যত্নে নিম পাতা টুথপেস্ট খুবই কার্যকরী। লেখাটি পড়ে আমরা বুঝতে পারলাম। আর পরে কি আছে দেখি তো, এর ব্যবহার কী? হ্যাঁ, ব্যবহার আছে। হ্যাঁ, তো এর ব্যবহার কি? এই ধরনের বিজ্ঞাপনী প্রচারণার কাজে মূলত এটা ব্যবহার করা হয়, এই ধরনের বিজ্ঞাপন, ঠিক আছে? তো এই ধরনের বিজ্ঞাপন কেন ব্যবহার করা হয়? বিজ্ঞাপনী প্রচারণার জন্য এই ধরনের বিজ্ঞাপন ব্যবহার করা হয়। শেষ। আরও আছে নিচে। সংবাদ নিউজ পড়া হচ্ছে, ব্রেকিং নিউজ। গতবারের চ্যাম্পিয়নকে 36 রানে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের এশিয়া কাপ জয়, দেশবাসীর আনন্দ উল্লাস। ও ওয়াও, হয়েছে নাকি আমার, মানে সংবাদপত্রের মতো হয়েছে পড়া। এনিওয়ে, তো এটা দ্বারা কি বলতেছি আমরা দেখি তো কি টিভি এটা? লাইভ, কোনো টিভি নাই। ও 31 লাইভ, না আমি 31 টিভি। হ্যাঁ, এনিওয়ে, উপরে টেলিভিশনের নিচের দিকের লেখাটি কী নামে পরিচিত? ওয়াও, এটা কি? মানে একবার নিচের দিকে, মানে হচ্ছে কি দেখো, এই যে এইটা বলছে, যে এইটা, হ্যাঁ, ব্রেকিং নিউজের লেখাটা এটা বলছে, তাহলে এটা কি? হ্যাঁ, এটা আমরা বলতে পারি যে নিচের দিকের লেখাটি ব্রেকিং নিউজ। ব্রেকিং নিউজ বলতে পারি, টিভির সংবাদ বলতে পারি, টিভির সংবাদ বা ব্রেকিং নিউজ বলতে পারি, ঠিক আছে? তো এরপর কি বলছে?
লেখাটি পড়ে কি বুঝলাম? বুঝলাম যে বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপ জয় করেছে। তো এই ধরনের লেখার উদ্দেশ্য কি, যে এই ধরনের লেখা কেন হয়, কেন ব্যবহার কি? যদি কোনো গুরুত্বপূর্ণ সংবাদ এবং জরুরি সংবাদ দেওয়ার প্রয়োজন হয় বা প্রচার করার প্রয়োজন হয়, তখন এই ধরনের কি করা হয়, ব্রেকিং নিউজ বা এই ধরনের সেকশন ইউজ করা হয় বা ব্যবহার করা হয়। তাহলে আমরা কি বলতে পারি এক কথায়, জরুরি ও গুরুত্বপূর্ণ সংবাদ প্রচার কাজে ব্যবহার করা হয়। জরুরি ও গুরুত্বপূর্ণ সংবাদ প্রচার কাজে ব্যবহার করা হয়। ওকে, ওকে, শেষ। আরও আছে কিনা দেখি। ও, ও এখানে তো বলাই আছে, ওটাকে আমরা স্কুল এই নিচে সব দেওয়া আছে। ওয়াও ওয়াও, এই তো পেয়ে গেছি আমরা, নিচে দেওয়াই আছে। সাইনবোর্ড, প্রথমে ছিল সাইনবোর্ড, কোনো প্রতিষ্ঠান, সংস্থা, সংগঠন বা দোকানপাটের নাম পরিচয় তুলে ধরা হয় যেখানে, তাকে সাইনবোর্ড বলা হয়। সাইনবোর্ড অনেক সময় প্রয়োজনীয় তথ্য ও যোগাযোগের ঠিকানা দেওয়া থাকে। তো এটা কী কী থাকে সেটা বলছে। তো এটা সাইনবোর্ড, এটা ঠিক আছে। এটা আমরা ব্রেকিং নিউজ বলতে পারি বা স্ক্রল বলতে পারি। এটাকে কী বলতে পারি আমরা, সংবাদ টিভি বা স্ক্রল বলতে পারি। এটা লিখবা। ওকে, ওকে। নিচেরা করি, এটা আমরা আজকে, শেষ তো প্রায়, বাট আজকে আমরা করবো না, এটাকে আমরা দুইটা পার্টে ভাগ করবো, ঠিক আছে? একদিন বেশি হয়ে যাবে দেন। সো ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। খুব মজা ছিল না এটা? আমি তো খুব মজা পাইছি, তোমরা পাইছো কিনা আমি জানি না। এনিওয়ে, না পাইলে মানে বলো। হ্যাঁ, ওকে, আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হও। আর হচ্ছে সেখানে আমি থাকি। তোমাদের হোম টাস্ক কি, তোমাদের হোম টাস্কগুলো এগুলো ফিল আপ করবা তোমরা, ঠিক আছে? তোমাদের হোম টাস্ক দিচ্ছি, কিন্তু তোমরা এগুলো ফিল আপ করে দেন আমাদের ফেসবুক গ্রুপে সাবমিট করিবে। ওকে, দেখি কার্ডটা কেমন হয়েছে। আর দীর্ঘায়িত করবো না আজকের ভিডিও। তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা অনেক অনেক সাপোর্ট করো আমাকে, আমি দেখছি। তোমাদের অসংখ্য ধন্যবাদ। এরকমভাবে সাপোর্ট করো, ভিডিওগুলো শেয়ার করো। তোমাদের কাছে একটা জিনিসই চাই, ভিডিওগুলো জাস্ট শেয়ার করো, সবার কাছে ছড়াই দাও, সবাই উপকৃত হোক। ওকে, ওকে। সো আর গভীরে যাচ্ছি না। ওকে, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।